যে অবস্থা, যে ভাষা পেশ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং আল্লাহ তার কাছে পেশ করার জন্য, কেন করনি যেটা আমি করতে বলেছিলাম, কেন করেছো যেটা আমি করতে নিষেধ করেছিলাম, এর উত্তর একটা। কয়টা? একটা। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সেটা শিখিয়ে দিয়েছি। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম যখন ভুল করেছিল, আদমের কাছে অনেক যুক্তি ছিল। আমি আল্লাহ তাআলা বলেছিলাম, আদম কেন খেয়েছো এই ফল যেটা আমি খেতে নিষেধ করেছিলাম? আদম আমাকে এটা বলে নাই, আল্লাহ আমাকে যেটা খেতে নিষেধ করেছো এটা কেন জান্নাতের ভিতরে তুমি রেখে দিয়েছো? আমাকে যেহেতু তুমি জান্নাতের ভিতরে রেখেছো, এই ফলটা যদি জান্নাতের বাহিরে তুমি রাখতে আমি তো খেতে পারতাম না। আদম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে প্রশ্ন করতেন, আল্লাহ আমাকে তুমি বানিয়েছো 60 হাত লম্বা, ফল গাছ যদি 160 হাত লম্বা থাকতো আমি তো এটা পেড়ে খেতে পারতাম না, তুমি কেন এটা আমার হাতের নাগালে রেখেছো? ওগো আল্লাহ, খাবার যদি নিষিদ্ধ করেই তুমি রাখো, তারপরে কেন শয়তানকে আমার পিছনে এভাবে সেট করেছো? শয়তান আমাকে ক্রমান্বয়ে প্রতিনিয়ত ওইটাকে খাওয়ার জন্য প্ররোচনা দিয়েছে। প্রশ্ন অনেক ছিল, জবাব অনেক ছিল, কোনো প্রশ্ন নাই, কোনো জবাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা ভাষা শিখিয়ে দিলেন। সেই ভাষার নাম হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ বলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর আমি আমার আদমকে তওবা করার জন্য কিছু ভাষা শিখিয়ে দিয়েছি। আর আদম সেই ভাষাগুলো রপ্ত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, অবিচার করেছি, আনফুসানা, আমার নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই বেশক 100% আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, এই জন্য তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ছে নাই, কোনো বুদ্ধি নাই, কোনো জ্ঞান নাই, কোনো দাপট নাই, কোনো মাতবাড়ি নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মাত্র জিনিস চলে, তা হচ্ছে তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালামের মাধ্যমে সেই তাওবাটা শিখিয়েছেন। এই দুনিয়ায় সবচাইতে বড় বোকা ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি তাওবা করে না। তাওবা করে না, এর চাইতে বোকা পৃথিবীতে কেউ নাই। একজন নামাজ পড়তে ভুলে গেছে, রোজা রাখতে ভুলে গেছে, হজ করতে ভুলে গেছে, যাকাত দিতে ভুলে গেছে, অথবা সময় মতো করার দরকার ছিল করতে পারে নাই, ইনকেস দরকার ছিল পারে নাই, ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়েছে। আর একজন বান্দা সকালেও নামাজ পড়েছে, দুপুরে, মাগরিবে, এশায়, আসরে, সব সময় 5 ওয়াক্ত নামাজ, কোনো ঘাটতি নাই, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, কিন্তু টুকটাক এদিক সেদিক দিয়ে গুনাহ করে ফেলেছে। এই দুইজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি গুনার কাজও করে আবার তাওবা করে, আর একজন ব্যক্তি গুনার কাজ কম করে, আল্লাহর হুকুম মানে কিন্তু তওবা করে না। এই দুইজন ব্যক্তির ভিতরে দিয়ে ভালো হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি টুকটাক গুনাহ অনিচ্ছাকৃতভাবে হয়ে যাওয়ার পর সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি দামি, যে বেশি বেশি তওবা পড়ে, দোয়া করে। আমি এক অসভ্যকে বলতে শুনেছিলাম, আমাদের মরহুম পীর সাহেব হুজুর চরমনার ফজলুল করিম রহমতুল্লাহ আলী, উনি যখন বয়ানে বসতেন, নসিহাত পেশ করতেন, তখন কান্না করতেন খুব, এবং উনি চোখের পানিগুলি মোছার জন্য একটা রুমাল বা একটা গামছা সবসময় কাছে রাখতেন।
তো এক বিয়াদব বলেছিল যে কি পরিমাণ জীবনে অন্যায় করেছে, কি পরিমাণ পাপ করছে যে এই পরিমাণ কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ বলেন। কান্নাকাটি করার জন্য কি বেশি পাপ করার দরকার আছে? কথা বলেন না, বেশি পাপ করার দরকার হয় না। যে ব্যক্তি পাপের কাজও করে আবার তওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই ব্যক্তির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে মাপ চায় না, তওবা করে না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপ্রিয়। এমন অপ্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে লানত বর্ষণ করেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা নিজেদেরকে নিষ্পাপ বলে দাবি করে, আসলেই হয়তো বা সে গুনাহ করে না, কিন্তু এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় না, আল্লাহ তাআলার কাছে চায় না। ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না। আর ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, যেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার বারবার বেশি বেশি ক্ষমা চাই। এজন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাওয়া। কি চাওয়া বলেন? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, একনিষ্ঠভাবে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ 13 তারিখ হুজুর আমাদের মাদ্রাসায় আসবেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর বলেছিলেন যে ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি একটু ছোট্ট 1 মিনিট লাগবে না, একটা আমল আছে, 1 মিনিট লাগবে না, এই আমলটা করতে পারে, ছোট্ট একটা আমল, এই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকবে না, এই ব্যক্তি মৃত্যুর আগে নিষ্পাপ হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। সেটা কি? চক্ষুটা বন্ধ করে ঘুমের আগে, দোয়া পড়ার পরে বা আগে, দোয়ার আগেই, ঘুমের আগে চক্ষুটা বন্ধ করে শুধু বলবে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ যখন বলবে একটু মনে মনে চিন্তা ফিকির করবে, রব্বুল আলামিন জীবনে যত নিয়ামত পেয়েছি, একেবারে জলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব নিয়ামতের আলাদা আলাদা শুকর আমি আদায় করতে পারি নাই। তুমি আমাকে চোখ দিয়েছিলে, কান দিয়েছিলে, নাক, চোখ, হাত, মুখ সব কিছু দিয়েছিলে, কোনো কিছুর জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি নাই। এখন আমাকে যত নিয়ামত দিয়েছো সব নিয়ামতের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জীবনে যত নিয়ামত পেয়েছি সব নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড লাগে নাই, ঠিক কিনা? এইবার জীবনে যত পাপ করেছি আলাদা আলাদা করে কোনো পাপের জন্য আমার ক্ষমা চাওয়া হয় নাই, এই জন্য এখন আমি ঘুমিয়ে যাব। আল্লাহ, জীবনে যত পাপ করেছি সব পাপের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আস্তাগফিরুল্লাহ। জীবনে যত নিয়ামত তার জন্য আলহামদুলিল্লাহ, জীবনে যত পাপ সব পাপের জন্য আস্তাগফিরুল্লাহ। তাহলে প্রথমে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 2-4 সেকেন্ড। এবার তৃতীয় নম্বরে, আল্লাহ, এই দুনিয়া এবং আখিরাতে যত প্রকার অনিষ্ট আছে, খারাপ আছে, ক্ষতির দিক আছে, সব ক্ষতি থেকে তোমার কাছে পানাহ চাই। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। এতটুকু শুধুমাত্র, আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। আল্লাহ সৃষ্টি জগতের যত ধ্বংসকারী, প্রলয়কারী, ক্ষতিকর যা কিছু আছে সব কিছু থেকে আমি তোমার কাছে পানাহ চাই। এই যে ছোট্ট একটা আমল, কয় মিনিট লাগলো? 10 সেকেন্ডের ভিতরে শেষ। প্রতিদিন ঘুমানোর আগে খেয়াল করে যদি কোনো মানুষ এই আমলটা করতে পারে, ইনশাআল্লাহ মৃত্যুর আগে নিষ্পাপ হয়ে তারপরে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলে। একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া পাওয়া হচ্ছে এটা, যে আল্লাহ তাআলার সামনে যখন আমি হাজিরা দেব, আল্লাহ বলবে যা, মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। মাফ করে দিলাম, জান্নাতে চলে যা, এর জন্য হিসাব দরকার নাই।
এর জন্য একটা মাত্র জিনিস দরকার, তা হচ্ছে বিনা হিসাবে জান্নাত। আর তওবাকারী ছাড়া বিনা হিসাবে জান্নাতে কেউ যেতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হে দুনিয়ার বান্দা, শুনে রাখো, যদি কোনো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আর তওবা করার পর খারাপ কাজ যদি না করে, ওর পিছনে 10 বছর 20 বছর 50 বছর 60 বছর 100 বছর 1000 বছরও যদি কোনো গুনাহ তার আমলনামায় একেবারে পাহাড়ের মতো স্তূপ হয়ে পড়ে থাকে, আমি আল্লাহ তাআলার কাছে অন্তর দিয়ে মাপ চাওয়ার কারণে ওর জীবনের সব অন্যায় তো ক্ষমা করে দিয়েছি, তাই না, বরঞ্চ জীবনের সব অন্যায়গুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এখন যারা মাপ চায় না তাদের অবস্থা কি হবে? লতিফ সিদ্দিকীর অনুসারী কিছু আছে না, এক অসভ্য টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী কয়, আমি আল্লাহর কাছে মাপ চাই না। কেন? আমি জীবনে কোনো পাপ করি নাই, তা আল্লাহর কাছে মাপ চাইব কি? নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু অসভ্য আছে, না বুঝে খুব দাম্ভিকতার সাথে কথা বলে, আমি কোনো পাপ করি না, তা মাপ চাইব কেন? আমি কোনো অন্যায় করেছি, আমি কাউকে ঠকাইছি, আমি তওবা করবো কেন? নাউজুবিল্লাহ বলেন। ও যে এই কথাটা বলছে, এই কথার চাইতে বড় পাপ জমিনে আর কিছু নাই। আমি কোনো পাপ করি না, এইটার চাইতে বড় পাপ জমিনে আর কিচ্ছু নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা দুনিয়ায় সবাই পাপী, সবাই পাপী। পৃথিবীতে এমন কেউ নেই যে পাপের সাথে সম্পৃক্ততা নেই। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, তবে এর ভিতরে যারা তওবা করে আল্লাহর কাছে মাপ চায় তারা সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি দামি। এজন্য দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে বা বন্ধু বান্ধব যারা আছে, কলিগ যারা আছে, তাদের সাথে কথা বলতে গেলে একটু বেশি বেশি সরি বলে, ভাই সরি, প্লিজ ভাই ডোন্ট মাইন্ড, সরি সরি। তো যারা বেশি বেশি সরি বলে, সরি বলার মানে এইরকম না যে অপরাধটা তার বেশি, অপরাধটা তার বেশি, বিষয়টা এরকম না। সরি বলার মানে হচ্ছে এই লোকটা ভদ্র বেশি, এই লোকটা প্রজ্ঞা বেশি, এই লোকটা দামি বেশি, এই জন্য সে লোকটা সম্পর্কের মান ইজ্জত সম্মান রক্ষা করে চলতে চায়, সব কিছু রক্ষা করে যেহেতু চলতে চায়, এই জন্য এই লোকটা সরি একটু বেশি বলে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি মাপ চাইতে পারে, ছোট হইতে পারে, তওবা বেশি বেশি করতে পারে, এই ব্যক্তির সম্মান দাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেও আল্লাহর কাছে কাঁদতেন, দুপুরেও আল্লাহর কাছে কাঁদতেন, সন্ধ্যায় আল্লাহর কাছে কাঁদতেন, রাতের বেলাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি কান্নাকাটি করেন? আপনি এত বেশি রোনাজারি কেন করেন? আল্লাহ তাআলা তো আপনার ব্যাপারে বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার অতীত বর্তমান আর ভবিষ্যৎ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মা থেকে আল্লাহর জিম্মায় নিয়ে আপনাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার অতীত যা, বর্তমান যা, ভবিষ্যৎ যা, সব কিছু আল্লাহর জিম্মায়। আল্লাহ আপনার সব জায়গায় সম্মানিত করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই ঘোষণা দিয়েছেন, তারপরেও আপনি এত কান্নাকাটি কেন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কান্না করে বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞশীল অবস্থায় উঠব না? আমি কি আল্লাহর কাছে শুকরগুজার বান্দায় পরিণত হব না? আল্লাহ তাআলা আমাকে এই কান্নার কারণে যদি এত সম্মান দিয়ে থাকেন, তওবার কারণে, ইস্তেগফারের কারণে যদি এত সম্মানিত করে থাকেন, এই তওবা এই ইস্তেগফার থেকে আমি 1 মিনিটও দূরে থাকতে পারবো? এজন্য আমাদের সব সময় বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে, মাফ চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর আল্লাহ তাআলার কাছে যদি মাফ না চাই, তাহলে আমাদের নেকির কাজ তো ক্ষীণ। কোন জিনিসটা আমাদের ত্রুটি মুক্ত? আমাদের নামাজের ভিতরে অনেক ত্রুটি, আমাদের রোজার ভিতরে অনেক ত্রুটি, আমাদের জিকিরের ভিতরে ত্রুটি, আমাদের তেলাওয়াতের ভিতরে ত্রুটি,
আপনি কোন নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করবেন? আল্লাহ, এই যে নামাজ, 2 রাকাত নামাজ জীবনে এমন আছে কি যেই নামাজটা একেবারে সুন্দর পরিশুদ্ধ, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতে বলেছেন, সে আমলটা আল্লাহর কাছে এইভাবে আপনি উপস্থাপন করবেন। এইরকম নামাজটা আপনার কোথায়? ওই রকম রোজাটা কোথায়? দুনিয়ার এমন কোনো কাজ নাই যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক সেইভাবেই করতে পেরেছি, কোনো জিনিস নাই। এই জন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার দুনিয়ায় সম্মান বাড়িয়ে দেন, আর আখিরাতেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবা আজমাইন বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ছিল এমন, হযরত উসমান বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি ইয়াউমিন, নিশ্চয় আমি প্রতিদিন সব সময় দৈনিক আতুবু ইলাল্লাহি মিআতা মাররা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 বার তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 বার আমি ক্ষমা চাই। দৈনিক সব সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, মাফ চাইতে পারে, ক্ষমা চাইতে পারে, তুমি কে আর আমি কে? তুমি কে আমি কে? তুবু ইলাল্লাহ, তোমরাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরাও মাপ চাও। কিভাবে মাপ চাইবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ভিতরে চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, একেবারে তওবা করার মতো তওবা করো, মাপ চাও, মাপ চাওয়ার মতো মাপ চাও, ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা চাইতে বলেছেন, যেভাবে মাপ চাইতে বলেছেন, সেইভাবে আল্লাহর কাছে তুমি মাপ চাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। সেইভাবে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে নিজেকে প্রস্তুত রাখো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। দুনিয়ার মানুষের পাপের দিকে যদি মানুষ একবার তাকায়, কোনো মানুষ নিজের মাথা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। লম্বা কথা, বড় কথা, এটা তো দূরে থাক, মাথাটা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না নিজের পাপের দিকে যদি মানুষ একবার তাকায়। শয়তানের কাজ হচ্ছে মানুষের পাপের চিহ্নগুলো মানুষের দিমাগ থেকে আলাদা করে দেওয়া, মুছে দেওয়া। সব পাপের চিহ্নগুলো দিমাগ থেকে মুছে দেওয়া হচ্ছে শয়তানের কাজ। আর ইমানদারের কাজ হচ্ছে দুনিয়ায় যত পাপ করেছে, অন্যায় করেছে, এগুলো খেয়াল করবে, খেয়াল করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হবে, আর মনে মনে প্রতিজ্ঞা করবে, আল্লাহ বুঝি নাই সেই জন্য করেছি, আমি বুঝতে পেরেছি আল্লাহ তওবা করতেছি, আর জীবনে এই পাপের কাজগুলো আমি করব। সবাই বলেন। পাপটা হচ্ছে একটা প্রবাহমান নর্দমা ড্রেন, নর্দমা, ময়লার ড্রেন আছে না, ময়লার ড্রেন। এটা হচ্ছে পাপের একেবারে ফ্রিকোয়েন্সি, পাপের উদাহরণ। ঢাকা শহরে বড় বড় ম্যানহোল আছে, যেখানে শহরের মানুষের সমস্ত মল বিষ্ঠা যা কিছু আছে সব ওখানে জমা হয়। ওখান থেকে আস্তে আস্তে সব নদীর ভিতরে একেবারে চলে যায়। তো যখন পাপের রাস্তাগুলো এইভাবে চলতে থাকে, তখন ওইখানে সব ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়। এখন কেউ যদি এই ম্যানহোল বা এই নর্দমা পরিষ্কার করতে চায়, তার কিছু সিস্টেম আছে। ওই সিস্টেম ছাড়া যদি কেউ পরিবর্তন করে, হবে না, হবে না। যেমন ঢাকা শহরে কোনো একটা জায়গায় ম্যানহোলের লাইনে ডিস্টার্ব,
রাজুককে জানাইতে হবে, ওয়াসাকে জানাইতে হবে যে মালিবাগের মোড়ের অমুক টানেলের পাশে এখানে ম্যানহোলে ডিস্টার্ব হয়েছে। রাজুক থেকে এসে এই জায়গাটার আশেপাশে যত পাইপলাইন আছে সব লাইনে সিল মারবে, যে এই জায়গায় যেন পানি আসতে না পারে, এই জায়গায় যেন পানি বন্ধ থাকে, এর জন্য আগে আশেপাশে লাইনগুলো বন্ধ করবে। লাইন বন্ধ হয়ে গেছে, এবার ওই জায়গায় নেমে পানিটা উঠিয়ে ফেলবে, ময়লাটা উঠিয়ে ফেলবে, উঠিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবে, পরিষ্কার করে শুকিয়ে তারপরে লাইনটা সুন্দর করে সেট করে ঢালাই দিয়ে তারপরে আশেপাশের লাইনগুলো খুলে দিবে, তারপরে সব কিছু পরিষ্কারভাবে চলতে থাকবে। যদি কোনো ওয়াসার লাইন ব্যক্তি হোক বা অন্য যে কেউ হোক, আশেপাশের লাইনগুলো যদি পরিষ্কার, মানে আশেপাশের যে লাইনগুলি আছে এগুলো যদি বন্ধ না করে আর ওই জায়গা নেমে যদি ওইটা পরিষ্কার করতে চায়, পরিষ্কার হবে কখনো? পরিষ্কার হবে না। কারণ চলন্ত প্রবাহমান ময়লা ড্রেনের ভিতরে নেমে ওই জায়গাটা কোনো দিন ঠিক করা সম্ভব না। আমাদের জীবনের পাপের রাস্তা যেটা চলে গেছে এটা হচ্ছে ঠিক ড্রেনের মতো। এখন এই ড্রেনটা পরিষ্কার করা দরকার, এই লাইনটা এখন সেট করে সুন্দরভাবে পিউরিফাই করা দরকার। এর জন্য সর্বপ্রথম আমাদের যেই কাজটা করতে হবে তা হচ্ছে ইস্তেগফার, আল্লাহর কাছে মাপ চেয়ে তাওবা করে ওই লাইনগুলো বন্ধ করতে হবে। আমার চোখের সাথে অনেক পাপের সম্পর্ক, আমার জবানের সাথে অনেক পাপের সম্পর্ক, আমার হাতের সাথে অনেক পাপের সম্পর্ক, আমার পায়ের সাথে অনেক পাপের সম্পর্ক, আমার টাকার সাথে অনেক পাপের সম্পর্ক, আমার সহায় সম্পত্তির সাথে, আমার ব্যবসা বাণিজ্যের সাথে, আমার চাকরির সাথে অনেক পাপের সম্পর্ক আছে। সব সম্পর্কগুলো আমার কাট করতে হবে। আমার চোখ হঠাৎ করে কাট করতে হবে, এই চোখ দিয়ে আর খারাপ কাজ আমি দেখব না, খারাপ জিনিস আমি দেখব না। সম্পর্ক যদি সুন্দর করতে চাই, আমার ইস্তেগফারটা যদি আমি সহি শুদ্ধ করতে চাই, আমার হাত দিয়ে যে খারাপ কাজগুলো আমি করি এগুলো আর করব না, আমার জবান দিয়ে খারাপ কথা যেগুলো বের হয় এইগুলো আমি একটাও বের করব না। এখন চোখের যেই পাপের প্রবাহমান যে ধারাটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, হাত দিয়ে যেটা পাপের কাজ করতাম এটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে যেটা করতাম এটা বন্ধ হয়ে গেছে। সব পাপের যে 10টা রাস্তা ছিল 10টা রাস্তা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর এই ভিতরে যে পাপগুলো জমা ছিল এগুলো আছে না নাই? আছে, এইগুলো আছে। এইগুলো থাকলে এখন কি করতে হবে? এইগুলো এখন ভিতরে যা রয়ে গেছে এর জন্য দরকার তাওবা, ফিরে আসতে হবে ভালো দিকে। ইস্তেগফার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। 1 নম্বরে অতীতের গুনাহের জন্য লজ্জিত হতে হবে। আল্লাহ, নামাজ পড়ার দরকার ছিল, নামাজ পড়তে পারি নাই, আমি লজ্জিত। ওগো আল্লাহ, আমার উপরে হজ ফরজ ছিল, হজ করতে পারি নাই, আমি লজ্জিত। আমার উপরে যাকাত ফরজ ছিল, যাকাত আদায় করতে পারি নাই, আমি লজ্জিত। অতীতের পাপের জন্য নিজেকে লজ্জিত হতে হবে। আমি মানুষের সাথেই খারাপ আচরণ করেছি, আমি গীবাত করেছি, শিকায়ত করেছি, যা কিছু আমি অন্যায় করেছি, আল্লাহ আমি এর জন্য লজ্জিত। অনেক মানুষ আছে পাপের কাজ করে আর বুক ফুলিয়ে ফুলিয়ে বলে নাউজুবিল্লাহ, বলেন কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষকে পিটিয়েছে, খুব গর্বের সাথে বলে আমি ওইটারে দিছি সাইজ করে, একেবারে এমন কায়দায় মারছি, নাক টাক ফাটায় দিছি, আমার সাথে বেশি কথা বলার মজা বুঝাই দিছি। আবার অনেক মানুষ তো অনেক মানুষের হাত কেটে দেয়, পা কেটে দেয়, সেইগুলো আবার অন্য জায়গায় বুক ফুলিয়ে বলে। কাউকে আঘাত করা, কারোর নাক ফাটিয়ে দেওয়া, কারোর চোখ তুলে নেওয়া, এটা কি সওয়াবের কাজ নাকি? অন্যায় কাজ, পাপের কাজ, এই অন্যায় কাজ, পাপের কাজ, এইটা করা অন্যায় কথা, পাপের কথা, এর জন্য নিজেকে লজ্জিত হতে হবে। এইটার কারণে গর্ববোধ করা যাবে না, এইটার কারণে আনন্দ উপভোগ করা যাবে না, ঠিক কিনা বলেন? কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল, কারোর সম্পদ নষ্ট করেছি, কারোর সম্পদ চুরি করেছি, এর জন্য লজ্জিত হতে হবে সব সময়ের জন্য বিনয়ের সাথে। আল্লাহ, এইটা আমার করা উচিত হয় নাই, আল্লাহ আমি যেইটা করেছিলাম বড় অন্যায় করেছি, বড় পাপের কাজ করেছি, এই কথা বলে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে।
দুনিয়ায় যত খারাপ কাজ আছে সব কাজের জন্য লজ্জিত হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বারে আল্লাহ যা করেছি ভবিষ্যতে আর জীবনে কোনোদিন একবারের জন্য আমি সেটা করব আর করব না। আল্লাহ আমি কষ্ট দিয়েছিলাম, কাউকে আর কষ্ট দেব না। আমি চুরি করেছিলাম, আর কোনোদিন চুরি করব না। আমি ছিনতাই করেছিলাম, আর কোনোদিন করব না। আমি সুদ ঘুষ খেয়েছিলাম, আর জীবনে কোনোদিন করব না। এই প্রতিজ্ঞা করা। 3 নম্বরে, ইয়া আল্লাহ যা কিছু করেছি তার জন্য আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে হিম্মত দাও, তুমি আমাকে এই ভালো কাজ করার জন্য ইস্তেকামত রাখো। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময়ের জন্য করা। যদি কোনো বান্দা অন্যায় কাজগুলোর রাস্তাগুলো বন্ধ করে দিয়ে এইভাবে 3টি কাজ করতে পারে, কিছুদিন পর দেখা যাবে তার ভিতরে যে গুনাহগুলো জমা ছিল এই গুনাহগুলো সব নেকি দ্বারা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গুনাহের কাজগুলো আর গুনাহের কাজ নাই। আমাদের এই মাদ্রাসায় বাথরুমের ট্যাঙ্কি আছে না, কথা বলে না, বাথরুমের ট্যাঙ্কির ভিতরে অনেক দুর্গন্ধ, অনেক ময়লা, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ময়লা ওখানে। এখন এই ট্যাঙ্কির ময়লাগুলো যদি পাইপলাইন থেকে আলাদা করে দিয়ে ট্যাঙ্কিটা শুধুমাত্র আবদ্ধ করে রাখা হয়, 6 মাস যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, এই ট্যাঙ্কের ময়লাগুলো তখন আর ময়লা থাকবে না, এগুলো সার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? সার হয়ে যাবে, জমিনের জন্য উপকারী হয়ে যাবে। এমনকি বস্তা বস্তা যদি কোথাও রেখে দেওয়া হয়, অনেক মানুষ টাকা দিয়ে এইগুলো কিনে নিয়ে যাবে, কারণ এইগুলো পুরাতন হয়ে গেছে, এইগুলোর সাথে নতুন ময়লার কোনো সম্পর্ক নাই। এইগুলোর সাথে পুরাতন ময়লার যা ছিল লাইন আলাদা করে দিয়ে, সেপারেট করে দিয়ে সব বস্তা ভরে এখানে শুকায় রেখে দেওয়া হয়েছে। যদি কোনো মানুষের ভিতরে যদি পুরাতন যত পাপের রাস্তা আছে সব পাপের রাস্তাগুলো বন্ধ করে এভাবে যদি আলাদা নিরাপদে রাখা হয়, আর পূর্বের পাপ কাজের জন্য নিজে লজ্জিত হবে, ভবিষ্যতে আর কোনোদিন করবে না এমন প্রতিজ্ঞা করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় নত হবে, দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জীবনের সব গুনাহগুলোকে এইভাবে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা চিন্তা করে যে তওবা করব বুড়া হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলেন। তওবা কি বুড়ো হয়ে গেলে করে নাকি মানুষ? না, তওবা বুড়ো হয়ে গেলে করে না, বরঞ্চ তওবা করার সময় কখন? এর উত্তর হচ্ছে এখন। তওবা করার সময় কখন? সবাই বলেন এখন। যখন আমরা তো কথাটা শুনতেছি ঠিক এখনই আমাদের তওবা করার সময়। আমরা একবার তওবা করে নিই, সকালে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম, আমাদের এক ভাই বয়ান করতেছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বক্তা ওয়াজ করতে করতে এই অবস্থা স্ট্রোক করে মারা গেছে। বক্তা ওয়াজ করতে করতে স্ট্রোক করে মারা গেছে। আর বক্তা যদি চিন্তা করে যে আমি তওবাটা বয়ান শেষ হলে তারপর করব, তো বয়ান যে শেষ করতে পারবে এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নেই। আপনারা যে কথা শুনতেছেন, কথা যে শেষ পর্যন্ত শুনতে পারবেন এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? তা যেখানে বসে আছি এখান থেকে উঠার কোনো গ্যারান্টি যদি না থাকে, বয়স আপনি শেষ পর্যন্ত পাবেন, ওই পর্যন্ত আপনি যেতে পারবেন, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? আমি 2-1 বছর আগে গোপালগঞ্জের ভিতরে মান্দারতলা একটা জায়গা আছে, ওই জায়গায় একটা মাহফিলে বয়ানে আমার এই বয়ানের শেষে দিচ্ছে। আমি যে দেখি যে আমাদের মাওলানা জাহিদুর রহমান সাহেব রূপসা, উনি বিশেষ বক্তা, আমি প্রধান বক্তা। হুজুর মুরব্বী মানুষ। আমি হুজুরকে বললাম, হুজুর আপনার বয়ানের যে কয় বছর বয়স, আমার টোটাল বয়সে তা হয় নাই, আপনি এই জায়গার প্রধান অতিথি হিসেবে আপনি ওয়াজ করবেন। হুজুর বলছে, না তোমাকে এই জায়গায় তারা প্রধান অতিথি রাখছে, তুমি ওয়াজ করো। আমি বলছি, না হুজুর আপনি শেষে ওয়াজ করবেন। কথাবার্তা কমপ্লিট। তো বলছে যে আয়োজক যারা আছে তারা কি বলবে। আমি বলছি আমি ম্যানেজ করতেছি। যারা আয়োজক আছে ওনাদের কাছে বললাম, তারা বলতেছে যে আমাদের কোনো আপত্তি নাই, দেখেন আপনারা যেটা করলে ভালো হয়। তো আমি
মোটামুটি হুজুরের আগে উঠলাম, উঠে আমি বয়ান শেষ করে নেমেছি। তো আমার বয়ান শেষ করে হুজুর আগে খাওয়া দাওয়া করে নিয়েছেন, আমি খাওয়া দাওয়া পরে করব। খাবার দাবার খাচ্ছি, মানে হ্যাঁ 10 থেকে 12 মিনিট হবে, এর বেশি হবে না। এর ভিতরে দেখি হুজুর মোনাজাত ধরে দিছে। কাহিনী কিরে, মোনাজাত ধরে দিলে কেন? পরে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে মোনাজাত শেষ। মানুষ আর মানুষ, চিল্লা পাল্লা চিৎকার হই হুল্লো শুরু হয়ে গেছে। শীতের দিন, তাড়াতাড়ি বের হয়েছি। হওয়ার পরে পিছন দিয়ে একজন এসে বলছে, হুজুর আপনি বের হবেন না। কি হয়েছে সমস্যা? পাশে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে একজনের পিটাইছে, পিটায়া সে মাহফিল শুনতে আসছে। তা যারে পিটাইছে ও আবার দলবল নিয়ে, লোকজন নিয়ে ওই মাহফিলের ভিতরে এসে একেবারে খুর দিয়ে একটা টান দিয়ে পেটের নাড়িবুড়ি সব বের করে দিয়েছে। হুজুর বয়ান করতেছে এখানে, সামনে বসে একটা আরেকটারে টান দিয়ে পেটের থেকে নাড়িবুড়ি সব বের করে দিছে। যেই হুজুর ওইটা দেখছে, দেহ রব্বানা জালামনা আনফুসানা, তাড়াতাড়ি মুনাজাত করে হুজুর সেরে চলে আসছে। বিষয়টা হচ্ছে, যারা মাহফিল শুনতে আসছে কেউ কি বুঝতে পারছে যে 1 মিনিট পর মাহফিল শেষ হয়ে যাবে? আমি এখানে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। জুমার নামাজ 1:30 হবে, ওই পর্যন্ত আপনি বাঁচবেন, সুস্থভাবে বসে থাকতে পারবেন, অনেক দূরের কথা, অনেক দূরের কথা। এই জন্য যতটুকু সময় পেয়েছেন, এর জন্য একটা কাজ হচ্ছে, যতটুকু সময় পেয়েছেন কাজে লাগিয়ে তওবা করে সময়টাকে কাজে লাগানো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মৃত্যুর সময় যখন চলে আসবে তখন কিন্তু আর তওবা করলে কাজ হবে না। অনেকে আমরা দেখি মুরব্বীদের ক্ষেত্রে, এটা আমি খারাপ বলছি না, এটা ঠিক আছে, কিন্তু মৃত্যুর সময় মানুষকে কালেমা তালকিন দেওয়া দরকার, বেশি বেশি করে কালেমা তালকিন দেওয়া দরকার। কিন্তু যদি মৃত্যুর আযাব একবার শুরু হয়ে যায়, ওই সময় কিন্তু আর কালেমা তালকিন দিলে কাজ হবে না, ইস্তেগফার পড়াইলে কাজ হবে না। অনেকে বলে, হুজুর আমার আব্বা অসুস্থ, একটু কালেমা পড়াই দিয়ে আসেন, একটু তওবা পড়াই দিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ পাক রব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত একজন বান্দার তওবা কবুল করে থাকেন যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যুর যন্ত্রণা স্পর্শ না করে। মৃত্যুর যন্ত্রণা যখন কাউকে টাচ করে, মৃত্যুর যন্ত্রণা যদি কাউকে একবার স্পর্শ করে দেয়, তখন তার গড়গড়া উঠে যায়। ওই অবস্থায় তওবা করলে আর তওবা কাজ হবে না। ওই রকম তওবা তো ফেরাউনও করছিল, ওই রকম তওবা ফেরাউন আল্লাহর কাছে করেছিল। যে আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 11তম পারায় সূরা ইউনূসের ভিতরে লিখে দিয়েছেন, আমানতু বানি ইসরাঈল, হে মুসা আমি এই বনি ইসরাঈলের আল্লাহর প্রতি ঈমান আনলাম। মুসা আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমাকে আর চুবাইও না, পানিতে আগুন ডুবে মারা যাব। ফেরাউন যখন বুঝতে পারছে আমার আর কোনো নিস্তার নাই, ফেরাউন তখন কিন্তু এই কথা বলেছিল, আমানতু বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের আল্লাহর প্রতি ঈমান আনলাম, এইবার আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আন, আল আন। হামজাতে যখন খাড়া জবর দেওয়া হয়, এই জায়গায় দুটো আ হয়, মূলত ছিল আ, এটাকে তালিল করে আ করা হয়েছে। তার মানে হচ্ছে এখন কি, প্রশ্নবোধক চিহ্ন। এখন এতক্ষণ কোথায় ছিলে? যতক্ষণ শক্তি ছিল, সামর্থ্য ছিল, বুঝ ছিল, জ্ঞান ছিল, তখন কোথায় ছিলে? এখন আর কোনো জ্ঞানে কাজ করছে না, আর কোনো সময় যখন তোমার হাতে নাই, তখন তুমি বলতেছো একেবারে অপারগ হয়ে, এই এখন তওবা করার সময় কি আল্লাহ তাআলা তোমাকে দিচ্ছে নাকি? না, এখন তওবা করার কোনো সময় নাই। এই সময়টা হচ্ছে অতক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা তোমাকে টাচ করে নাই, মৃত্যু তোমার থেকে দূরে ছিল, তখন তোমার তওবা করার সুযোগ ছিল। সেই সুযোগটা এখন তুমি কমপ্লিটলি হারিয়েছো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, তওবা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ আছি, সবল আছি, মস্তিষ্ক ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তওবা করার সময়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা করাটা আমাদের জন্য ফরজ করেছেন। অনেকে চিন্তা করে তওবা মনে হয় করলে হয়, না করলে হয়, মাঝে মাঝে করবো, সব সময় দরকার নাই। না, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসো। কার কথা? আস্তাগফিরু। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও, সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যারা ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যারা ফিরে আসবে, তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে।
আমাদের ভিতরে অনেকে আছে নামাজ 10 বছর ধরে পড়ে, অনেকে আছে নামাজ 1 বছর পড়ে, অনেকে আছে নামাজ 50 বছর পড়ে, 40 বছর পড়ে। এদের ভিতরে সবচাইতে দামি ব্যক্তি কে? উত্তর হচ্ছে যে ব্যক্তি তাওবা বেশি করে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। সারা তাহাজ্জুদ নামাজ পড়লে কি হবে? হাজার হাজার কুরআনুল কারীম খতম করেছো, তাতে কি হবে? তোমার জীবনে যে গুনাহগুলো আছে, গুনাহগুলো তো এখনো পর্যন্ত জমা আছে। তুমি তো চোখের পানি দিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ায় নিতে পারো নাই। কিন্তু ওই যে ব্যক্তি 6 মাস হলো নামাজ শুরু করেছে, 1 বছর হলো সে আল্লাহর গোলামি করে, ও যে প্রতিনিয়ত মন থেকে দিল থেকে কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, যার কারণে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে আর যেই ব্যক্তি তওবা করে না, দুই ব্যক্তির ভিতরে উদাহরণটা হচ্ছে এমন, কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি হচ্ছে জীবিত, আর যে ব্যক্তি তওবা করে না ওই ব্যক্তি হচ্ছে মৃত। তার মানে তওবাকারীর সব আমলনামাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আর যে ব্যক্তি তওবা করে না তার আমলনামাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এবার কিছু স্পেশাল কথা বলবো, যে কথাগুলো কেউ বলে না। তাওবা সম্পর্কে যা বলেছি মোটামুটিভাবে বোঝার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। হে রব, আপনি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি তাওবা করে আপনার হুকুমের উপরে অটল অবিচলভাবে একেবারে আমৃত্যু চলা তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কিছু কিছু জায়গা আছে যে জায়গা তওবা করতে নাই, তওবা করলে আবার তওবা করা লাগে। খেয়াল করেন, তওবা করলে আবার তওবা করা লাগে, এমন কিছু জায়গা মুসলমানেরা আছে। খেয়াল করো, ইস্তেগফারের জন্য ইস্তেগফার পড়তে হয়। কেন ইস্তেগফার পড়েছো? কেন পড়েছো এই জায়গায় ইস্তেগফার? এই জন্য আবার তোমার ইস্তেগফার পড়তে হবে। যেমন কোথায় গিয়েছিলে? খেয়াল করেন, কোথায় গিয়েছিলে? সিনেমা দেখতে গিয়েছিলাম। কেমন হয়েছে সিনেমা? মাশাআল্লাহ, সেই সিনেমা। নাউজুবিল্লাহ বলেন। সিনেমা মাশাআল্লাহ হয়েছে, আল্লাহর প্রশংসা এখানে কেন করেছো? এই জন্য তোমাকে ইস্তেগফার করতে হবে। কেমন হয়েছে? গার্লফ্রেন্ডের সাথে ডেটিং কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। নাউজুবিল্লাহ বলেন। খারাপ কাজের জন্য আলহামদুলিল্লাহ কেন বলেছো? এই আলহামদুলিল্লাহ বলার কারণে ইস্তেগফার পড়তে হবে। এই আলহামদুলিল্লাহ বলার কারণে ইস্তেগফার পড়তে হবে। কেন তুমি ওই জায়গায় আলহামদুলিল্লাহ বললে? কেন তুমি ওই জায়গায় মাশাআল্লাহ বললে? খারাপ কাজের জন্য, অন্যায় কাজের জন্য, নিষিদ্ধ কোনো কাজের জন্য ইস্তেগফার পড়া, আলহামদুলিল্লাহ বলা, মাশাআল্লাহ বলা হারাম। এটা যদি কেউ বলেই ফেলে এর জন্য আবার ইস্তেগফার পড়া লাগে। যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে দুনিয়ার কোনো সামাজিকতার সাথে রূপান্তরিত করে, এই জন্য ইস্তেগফার পড়তে হয়। আর দুনিয়ার কোনো সামাজিক নিয়ম কানুন শৃঙ্খলাকে যদি কোনো মানুষ শরঈ কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করে, এই জন্য আলাদা করে ইস্তেগফার পড়ে ঈমান আনতে হয়। যেমন আমি যদি আপনাদেরকে এখন বলি যে আপনারা জুমার নামাজের পরে সবাই বসবেন, আজকে আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠা করব। আমাদের এলাকায় আজকে বিশাল বড় একটা কাজ করব আমরা। এই কাজের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে, এই কাজের মাধ্যমে এলাকায় একেবারে খুব বেশি উন্নতি হবে। অথচ এই সিস্টেমটা হচ্ছে সুদের সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে নারী পুরুষ অবাধে মেলামেশার সিস্টেম। যেই কাজটা ভালো না ওই কাজটার ভিতরে আপনি ভালো কিছু তালাশ করেন, এই ভালো কাজ করার পরে আপনাকে ইস্তেগফার করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি প্রতিষ্ঠা করবেন এলাকায় একটা ক্লাব। ক্লাবে কি হবে? নাচ শেখানো হবে, গান শেখানো হবে, ডান্স শেখানো হবে, ছেলেদের মেয়েদের একসাথে বসে মানে নৃত্য প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি এইটার মাধ্যমে এলাকার উন্নয়ন করবেন। সবাইকে বললাম, প্রিয় ভাইয়ারা আমার, আমরা এই বাহির দিয়া একটা স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করছি। এখানে খেলাধুলা প্রশিক্ষণ দেওয়া হবে, এখানে নৃত্য গান ইত্যাদি ইত্যাদি এগুলো সব শেখানো হবে। এতে আমাদের এলাকার উন্নতি হবে, আমাদের ছেলে মেয়েদের উন্নতি হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে আসেন।
ডাকলেন খারাপ কাজের জন্য, স্লোগান দিলেন ভালো, এই ভালো স্লোগানটা আপনি কেন দিয়েছেন এর জন্য ইস্তেগফার করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ, আচ্ছা। আপনি একজন বেদুইন, বিধর্মী অথবা খারাপ কোনো মানুষকে নির্বাচন করে, খারাপ কোনো মানুষকে নেতা বানিয়ে আপনি যদি বলেন ইনশাআল্লাহ ইনার মাধ্যমে আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে, এনার মাধ্যমে আমাদের দেশ আগামী সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম শৃঙ্খলায় এইটাই নাই, এইটা আল্লাহ তাআলা নিজাম পৃথিবীতে করেন নাই, শৃঙ্খলা এটা করেন নাই। খারাপ কোনো মানুষের দ্বারা দিনই কোনো উপকার করে দিন প্রতিষ্ঠা করবেন এরকম কোনো নজির আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত নাই, থাকবে না কিয়ামত পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? এখন দেখবেন আমার মতো কিছু হুজুর বক্তব্য দেবে, কি জানেন প্রিয় ভাইরা আমার, এক নাম ধরেই বলি, হাত পাখায় ভোট দেওয়া জায়েজ নাই, দাড়িপাল্লায় ভোট দেওয়া জায়েজ নাই, হুজুরদেরকে ভোট দিলে জায়েজ হবে না। অনেক হুজুর দেখবেন এই কথাটা বলবে। এই যে 10 দল 11 দল 12 দল এগুলো যে জোট, এগুলো ইসলামিক জোট, এর কোনো দলিল নাই। এখানে ভোট দিলে ইসলাম কায়েম হবে, এর কোনো দলিল নাই, এতটুকু বলবে। আপনি যদি এই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে ঠিক আছে ভাই, আমি দাড়িপাল্লায় ভোট দেব না, আমি হাত পাখায় ভোট দেবো না, ঠিক আছে, এখানে ভোট দিলে ইসলামের পক্ষে থাকা হবে না, তাহলে আমি কোন জায়গায় ভোট দেবো সেটা বলেন, যেখানে ভোট দিলে ইসলামের পক্ষে থাকা হবে। দেখবেন ওর আর কোনো উত্তর নাই, ওর কি নাই বলেন? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। আমাদের এই সিংগাতি গত 2 দিন আগে একটা বাহাস হয়ে গেছে, অনেক আলোচনা সমালোচনার বিষয় হয়ে গেছে। তা হচ্ছে একজন বক্তা ওয়াজ করতে আসছে, আসার পরে বলছে যে আমি রাজনীতি পছন্দ করি না, এইভাবে রাজনীতি ইসলামে নাই, এইভাবে রাজনীতি ইসলামে নাই। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, তা হচ্ছে 2 জন মানুষ আছে, একজন মানুষ ইসলাম চায় আর একজন মানুষ ইসলাম চায় না, একজন মানুষের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আপনারা বলেন দেখি, এর ভিতরের দিকে যদি একজন ইমানদার একজন মুসলমান কাউকে পছন্দ করে, কাকে পছন্দ করবে? যে ইসলাম চায় ইমানদাররা তাকে পছন্দ করবে। তো আপনার এর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, এর বিরুদ্ধে ফতোয়া কেমনি আসে? আপনার ফতোয়া হওয়া উচিত ছিল যে ব্যক্তি মানুষের তন্ত্র মন্ত্র আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, কোনো মুসলমানের তাকে সাপোর্ট দেওয়া উচিত না, তাকে সাপোর্ট দিলে গুনাহ হবে, এইটা হচ্ছে একজন মুসলমানের ভাষ্য হওয়া উচিত ছিল। আপনি উল্টা ফতোয়া দিচ্ছেন, এর কারণটা কি? এই যে উল্টা ফতোয়া দিচ্ছেন, এই ইস্তেগফারের জন্য ইস্তেগফার পড়া লাগবে, ইস্তেগফারের জন্য ইস্তেগফার পড়তে হবে। ওই জায়গায় যদি আপনি আলহামদুলিল্লাহ বলে থাকেন, নাউজুবিল্লাহ, ওই জায়গায় আপনার ইস্তেগফার পড়তে হবে। খারাপ কোনো মানুষের সাথে সম্পর্ক রেখে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে এর জন্য আপনার ইস্তেগফার পড়তে হবে। খারাপ কোনো মানুষের সাথে সুসম্পর্ক রেখে আতাত করে আপনি যদি নিজেকে খুব ধার্মিক মনে করেন, খুব সৌভাগ্যবান মনে করেন, এর জন্য ইস্তেগফার পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। একটা খারাপ কাজ আপনি করেছেন, করার পরে আপনি মোটামুটি সেফলি খারাপ কাজটা করে নিরাপদে ফিরে চলে আসছেন, এখন আপনি এটাকে নিয়ে খুব গর্ববোধ করতেছেন, এর জন্য ইস্তেগফার পড়তে হবে। কথাটা বলার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে এরা খুব ভালো বুঝবে। আমার একজন গল্প দিচ্ছে যে ভাই, আমি আলহামদুলিল্লাহ, আমি তো গতকালকে একটা চান্স পেয়ে গেছি। কি চান্স? মোবাইলে এই যে জুয়া খেলে না, কথা বলেন, এরকম রুগী আছে না? জুয়া হালাল না হারাম? আসতে কন কেন, হালাল না হারাম? 120 টাকা দিয়ে ধরছি, 6000 টাকা পাইছি, আলহামদুলিল্লাহ। 120 টাকায় বাজি ধরে কয় টাকা পাইছে? 6000 টাকা পাইছে। কি পড়ছে? আলহামদুলিল্লাহ পড়ছে। এই আলহামদুলিল্লাহ পড়ার জন্য ইস্তেগফার পড়তে হবে, এই আলহামদুলিল্লাহ পড়ার জন্য ইস্তেগফার পড়তে হবে। জুয়ার বিরুদ্ধে, ডিজিটাল জুয়ার বিরুদ্ধে ফতোয়া দিলে বহু যুবক পোলাপান আছে, তখন বলবে যে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। হারাম হারাম, আল হালালু বাইয়িন
ওয়াল হারামু বাইয়িন, হারাম একেবারে স্পষ্ট হারাম, হালাল একেবারে স্পষ্ট হালাল। বহু ভালো ভালো রুগী দেখতেছি এর ভিতরে অবস্থান করতেছে। মসজিদের ইমামও আছে, মাদ্রাসার হুজুরও আছে, খতিবরাও আছে, আর ভালো ভালো লিডার, ভালো ভালো ভদ্র ছেলে, খুব ভদ্র ছেলে, অনেস্ট, খুবই অনেস্ট এরা আছে। মোবাইলে জুয়ার ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। আর এই জুয়ায় পড়ে সাতক্ষীরায় সফরে গেছি, একটা ছেলে তেমন কিছুই করে না, বিশাল বাইক টাইক কিনে, জায়গা জমি কিনে, ঘের বাড়ি টাড়ি করে একেবারে অবস্থা খারাপ। আমার সাথে যে ছিল সে জিজ্ঞেস করতেছে, কিরে তোর অবস্থা দিনকাল কেমন যাচ্ছে? ভাই খুব ভালো। কিরে কী অবস্থায়? খুব ভালো। কি করতেছিস? আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবসা আছে। তাই বললাম যে ভাই ভালো ব্যবসা কি, এই প্রত্যন্ত অঞ্চলে ভালো ব্যবসা কি? তা বলতেছি এলাকায় যারা জুয়া খেলে এর কাছ থেকে ওই টাকা নিতে হয়, মানে জুয়ার কি একটা লিমিট আছে। ওখানে তো আর আসলে এরকম টাকা পয়সা তো লেনদেন হয় না, অনলাইন জুয়ায় কি একটা কয়েন বেচা কেনা হয়, এলাকায় যত আছে সব কয়েনে সাপ্লাই দেয়। তার মানে জুয়ার কি বলেন এটারে, মাস্টার মাইন্ড যাকে বলা হয়। এখন এর এই ডিলারশিপ সে নিয়ে নিছে, যার কারণে এলাকা সব ডিলারশিপে বহন করতেছে। এ টাকা পয়সার কোনো অবস্থা নাই। জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে খারাপ কাজ, জুয়া সাপ্লাইকারী এই খারাপ কাজ করে ও যে আলহামদুলিল্লাহ বলেছে, এর জন্য ওকে ইস্তেগফার পড়তে হবে। খুব খারাপ। এই জন্য সব সময় যে আপনি অন্যায় কাজের জন্য ইস্তেগফার পড়বেন, এটা তো আপনাকে অবশ্যই পড়তে হবে। কিছু কিছু কাজ আছে, কিছু কিছু সময় আছে যে সময় আলহামদুলিল্লাহ পড়লে, ইস্তেগফার পড়লে এর জন্য আবার ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ তাআলা এই জন্য ইস্তেগফারের এমন একটা সাবজেক্ট কুরআনুল কারীমের ভিতরে রেখেছেন, প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য বিষয় হচ্ছে ইস্তেগফার। আর ইস্তেগফার অনেক ধরনের আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল আখাসুল খাস ইস্তেগফার শিখিয়েছেন। আকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সমস্ত নবীদের এক একটা করে পার্সোনাল ইস্তেগফার ছিল। সমস্ত নবীরা নিজের মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের ইস্তেগফার পেশ করে আল্লাহর কাছে দামি হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেগফার ছিল, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ছিল, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ছিল, সব নবীদের ছিল। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব নবীদের ছিল। আমাদের ইস্তেগফারের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের সব ইস্তেগফার আমাদেরকে পড়ার জন্য তাকিদ করেছেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ইস্তেগফার হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। এর ভিতরে সাইয়্যিদুল ইস্তেগফার একটি আছে, সব ইস্তেগফারের বড় ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তেগফার দিল থেকে একবার পড়ার পরে কোনো গুনাহে কবিরা যদি ওই ব্যক্তি না করে মারা যায়, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই জন্য ইস্তেগফারের প্রতি যত বেশি যত্নশীল হবেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত তত বেশি মর্যাদা সম্পন্ন আপনার জন্য করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।